আমি কোনো কমেন্ট করব, আমি কিছু কমেন্ট করবো। আমি সিপিএম এর দ্বারা আক্রান্ত হয়েছি, তৃণমূলের দ্বারা আক্রান্ত হয়েছি, জঙ্গিরাও আক্রমণ করতে চাইছে। আমি সঠিক রাস্তায় আছি, এটা প্রমাণিত। আমি বলতে পারবো না আমি সঠিক রাস্তায় আছি, আমি প্রমাণিত। আমি বাংলাদেশের পীড়িত আক্রান্ত হিন্দুদের পাশে আছি, বাংলাদেশের অবৈধ কেয়ারটেকার সরকারের বিরোধিতা করেছি, বাংলাদেশে মানবাধিকার, গণতন্ত্র, সংবিধান লঙ্ঘিত হচ্ছে, বাংলাদেশে হিন্দু এবং জনজাতিরা, বুদ্ধিস্টরা, এমনকি খ্রিস্টানরা আক্রান্ত হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে। সেক্ষেত্রে আমি আমার ঠিক রাস্তায় আছি বলেই ওদের জ্বালা এবং যন্ত্রণা হচ্ছে। আমি মনে করি এ ডর মুঝে আচ্ছা লাগ রা হ্যায়। কেন আবেদন জানাবো খান? আমাকে তো কেন্দ্র দিয়ে রেখেছে, কেন্দ্র দিয়ে রেখেছে, আমি কেন জানাতো না? আই এম নট ওরি। আমি কোনোদিন এই জিনিস চাই না। আমার সঙ্গে তো রাজ্য সরকারের কোনো সিকিউরিটি থাকে না, দেয়ও না। আমাদের পার্সোনাল সিকিউরিটি যেহেতু কেন্দ্রীয় সরকারের বিধানসভার গেটের বাইরে থাকতে হয়। আমি রাজস্থানের স্পিকারকে বলেছি যে শুনে রাখুন, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পায় বিজেপির এমএলএরা, তাদেরকে বাইরে রাখতে হয়। আমরা যদি অ্যাসেম্বলির ভিতরে, আমরা তো আক্রান্ত হয়েছি, তপন চ্যাটার্জি এর আগে শারীরিক আক্রমণ করতে এসেছেন, সেদিনকেও গেটের সামনে একজন আক্রমণ করতে গেছে ভিতরে। আমরা তো একা যাই। আর তৃণমূলের এমএলএদের সঙ্গে যেহেতু কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ থাকে, তাদেরকে অ্যালাউ করা হয়। যারা বর্ডারে পাহারা দিচ্ছে, যারা কাশ্মীরে লড়াই করছে উগ্রপন্থীদের সঙ্গে, সেই সিআরপিএফ, সিআইএসএফ, তাদেরকে বাইরে রাখা হয়। এর থেকে বড় লজ্জার কিছু আছে নি? যে উগ্রপন্থীরা এসেছেন তারা দক্ষিণ চব্বিশ পরগনায় মৎস্যজীবী বা নৌবাহিনী, মানে এটা কমফোর্ট জোন। এখানে কাশ্মীর থেকে পুলিশ আসে, উগ্রপন্থী ধরা পড়ে। এখানে আসাম থেকে পুলিশ আসে উগ্রপন্থীকে ধরার জন্য। এটা সেফ জোন।